ভারতীয়কেও পাঠিয়ে দিচ্ছে, কিছু কিছু রোহিঙ্গাকে পাঠিয়ে দিচ্ছে, যেগুলোর ব্যাপারে আমরা শুধু প্রতিবাদ নয়, এবং আপনারাই বিভিন্ন ক্ষেত্রে অনেক মিডিয়াতে এগুলো পাবলিশ করেছেন, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পাবলিশ করেছে যে বিষয়টি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল হয়ে যাচ্ছে। স্যার, আমার নাম সাইরাস মাহমুদ, আমি জিটিভিতে কাজ করি। আপনি এর আগের একটা প্রশ্নের বলছিলেন যে নির্বাচন প্রসঙ্গে, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যদি আপনাদের উপর কোনো অর্পিত দায়িত্ব আসে নির্বাচন নিয়ে, সামনের জাতীয় সংসদ নির্বাচনকে, তাহলে আপনাদের কী ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন বা আপনারা কি ভাবছেন সেটা নিয়ে? নির্বাচনকালীন সময়ে বর্ডার সিকিউরিটি একটা বিষয় থাকে নির্বাচনকালীন সময়ে, এটা একটু বলুন। আচ্ছা, আমি এটা যদি অ্যাডিশন করি, এই নির্বাচন সংক্রান্ত যা আছে দুই তিনটা একবার বলতে, এইটা অ্যাডিশন করে আপনার মিটিংয়ের সূত্র ধরে যদি বলি, যে আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে কালকে আপনাদের মিটিং হয়েছে, সেখানে তিনি সম্ভবত একটি নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনী ব্যবস্থাপনা রেডি করার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের মতো করে প্রস্তুত হওয়ার জন্য। তা আপনি কি মনে করছেন যে যদি আমরা ধরে নিই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তাহলে এখনকার জনবল বা এখনকার যে কাঠামোগত আমাদের যে মানসিক অবস্থা, সেই অবস্থায় আমরা উত্তরণ সম্ভব কিনা, যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়? আচ্ছা, তো ধন্যবাদ আপনাদের এই সমসাময়িক গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। প্রথমত আমি বলতে চাই যে যেমন গতকালের মিটিংয়েই আমরা বলেছি যে সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। আর যে ট্রেনিংয়ের বিষয়টুকু আপনি প্রশ্ন করেছেন, সেই প্রশিক্ষণের এই মূলত সীমান্তবর্তী এলাকাসমূহে সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে যে সকল ভোট কেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজিবির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দিবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব। এই ব্যাপারে এই ধরনের কোনো নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা জনজীবনে নিরাপত্তার হানি ঘটে, সেজন্য শুধুমাত্র বিজিবি তো নয়, বিজিবির পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার, কোস্টগার্ড, সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী রয়েছে সকলকেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সকলকে নিয়েই গতকাল এই মিটিংটি ছিল, যেটা মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল ব্যক্তিবর্গ সহ এই মিটিংটি হয়েছে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।